কি করলে ওর ভালোবাসা পাবো আমি? তুমি আমায় পথ দেখাও প্রভু। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। দিদিভাই, আজ তোর বৈষ্ণব ধর্মের দীক্ষা সম্পূর্ণ হলো। মহাপ্রভুকে প্রণাম করো। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো। আমার স্বামী নিজের হাতে যে ধর্মে আমায় দীক্ষা দিল, আমি যেন নিষ্ঠার সাথে সেই পরম বৈষ্ণব ধর্ম পালন করতে পারি। যতই তুমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করো না কেন, আমি তোমাকে কখনোই গ্রহণ করব না। তোমাকে আমি কোনো দিনই গোড়ার স্ত্রী বা এ বাড়ির বউ বলে স্বীকার করব না। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। দীক্ষা পর্ব শেষ হলো তো, এবার উৎসব শুরু করো তোমরা। দিদিভাই, তুমি উদ্যোগ নিয়ে শুরুটা করে দাও না। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। সেদিন যদি ওই মেয়েটা এসে হানা না দিত, তাহলে আমার কোরাদার সাথে বিয়েটা ঠিক হয়ে যেত। কোরাদা আজকে আমার গালে মাথায় লাল আবির লাগাতো। সবটা ছিনিয়ে নিল ওই মেয়েটা, সবটা। ওর খুব শখ না আবির খেলার। আজকে ওর সব শখ আমি একেবারে জম্মের মতো গুছিয়ে দেব। চলো তো আমার সাথে একটু। পুলস্ত বাবু, আপনিও আসুন। কি বলছিস গোরা? তুই ওকে এই প্রতিশ্রুতি দিয়েছিস? এটা ছাড়া আর তো কোনো উপায় ছিল না অরুণব। তা না হলে ওই বাড়িতে আসতো না। আর ওকে এই বাড়িতে আমার চোখে চোখে না রাখলে আমি যে বাঁচাতে পারবো না। এর ফল কি হবে তুই বুঝতে পারছিস? ও তো তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। মানুষের মনের তল ডাক্তারি শাস্ত্রে কতটুকু বোঝে বল? কে বলতে পারে? ও স্মৃতি ফিরে আসলে তোর প্রতি যে ভালোবাসা, সেটার রেশ হয়তো থেকে যাবে। তুই তখন কি করবি বল? পারবি তোর কথা রাখতে? পারবি ভালোবাসার চেষ্টা করতে? না, পারবো না। বাহ গোরা, তাহলে তুই ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিলি কেন? দিলাম অরুণব, কারণ আমি জানি ভবিষ্যতে এই প্রতিশ্রুতি রাখার কোনো প্রয়োজন হবে না। আমি তো তোকে বলেছিলাম, তুই হয়তো ভুলে গেছিস যে ও কেমন মানুষ।
অহংকারী, বদমেজাজি, বড়লোকের অতি প্যাম্পার্ড একটা মেয়ে। আর সেই মেয়ের পক্ষে আমার মতন একজন বৈষ্ণব ধর্মাসক্ত, শান্ত, নিরীহ মানুষকে ভালোবাসা সহজ নয় অরুণাভ। এই গোস্বামী পরিবার, তার আচার আচরণ মেনে চলা একটা মানুষকে ভালোবাসবে অদ্বিতীয়া চ্যাটার্জি? তুই খেপেছিস অরুণাভ। অরুণাভ, ওর সাথে আমার প্রতিটা পদে পদে মতের অমিল হতো। ও আমাকে সহ্যই করতে পারতো না। আর তুই তো জানিস অরুণাভ, ওর সাথে আলাপ হওয়ার 2-4 দিনের মধ্যে আমি আমার ওই সাধের চাকরিটা ছেড়ে চলে এসেছিলাম। অরুণাভ, তুই এত চিন্তা করিস না। ওর স্মৃতি ফিরলে ওর এই ভালোবাসা কর্পূরের মতো নুবে যাবে। আসলে কি বলতো অরুণাভ, ও তো এখন রূপের ছাঁচে গড়া, তাই এই সংসার, এই স্বামীর মোহ জেগেছে ওর মনে। কিন্তু যেদিন ও নিজের স্বরূপ চিনতে পারবে, সেদিন আবার ওর মন থেকে সবটা মুছে যাবে। ততদিন না হয়ে মিথ্যের আশ্রয় নিলাম, ওকে রক্ষা তো করতে পারবো। আর একবার ও স্মৃতি ফিরে আসলে ওর বাবার হাতে তুলে দিয়ে আমি দায়মুক্ত হব। কিন্তু অরুণাভ, ওকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তোমাকে আজকে আমি কোনোদিনই ভালোবাসতে পারবো না, আর তোমাকে কোনোদিনও আমার স্ত্রীর জায়গাটাও দিতে পারবো না। প্রভু, তুমি তো শুনেছ, জিজি আমাকেও স্ত্রী বলে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু আমাকে বলেই দিয়েছে যতদিন না আমার স্মৃতি ফিরছে ততদিন ও আমাকে ভালোবাসবে না। কিন্তু আমি যে ওকে খুব খুব ভালোবাসি প্রভু। কি করলে ওর ভালোবাসা পাবো আমি? তুমি আমায় পথ দেখাও প্রভু, পথ দেখাও। भिक्षां देहि